বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি-এর চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের চলমান সংকট ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয় এবং উভয় নেতা দেশের যে কোনো সমস্যা সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের উপর গুরুত্বারোপ করেন। রোববার রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তারেক রহমান। এরপর প্রায় ৪৫ মিনিটের বৈঠক শেষে রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি বাসা থেকে বের হয়ে যান। বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সাংবাদিকদের জানান, এটি ছিল একটি নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ, যেখানে রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, জনাব তারেক রহমান ও জনাব নাহিদ ইসলাম আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও আমরা কিভাবে দেশের জন্য একত্রে কাজ করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে। আখতার হোসেন আরও জানান, বৈঠকে সংস্কার ও বিচার প্রক্রিয়া কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়েও আলোচনা হয়েছে। তিনি মনে করেন, এই সাক্ষাৎ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকেও নেতারা সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের উপর জোর দিয়েছেন। আমরা আশাবাদী, আলোচনার মাধ্যমেই বাংলাদেশের যে কোনো সংকট মোকাবিলা করা সম্ভব হবে। নির্বাচনের কয়েকটি আসনের ফলাফল নিয়ে এনসিপির কিছু প্রশ্ন থাকলেও রাজনৈতিক সৌজন্যতার জায়গা থেকে তারেক রহমান নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন বলে উল্লেখ করেন আখতার। তিনি তারেক রহমানের এই আচরণকে রাজনৈতিক পরিমিতিবোধের উদাহরণ হিসেবে আখ্যা দেন এবং বিএনপির বিজয়কে অভিনন্দন জানান। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে, বক্তব্য আলাদা হবে, কিন্তু দেশের প্রশ্নে সব রাজনৈতিক দলকে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। বৈঠকে কৃষি, শিক্ষা, শিল্প ও বাণিজ্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নীতি সংলাপ বা পলিসি ডায়ালগ চালুর বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার প্রসঙ্গ বৈঠকে উঠে আসে। এনসিপি এই বিষয়গুলো তারেক রহমানকে অবহিত করেছে এবং বিএনপির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান আখতার। তিনি বলেন, এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের আশ্বস্ত করেছেন। বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত গাজীদের পরিবারগুলোর যথাযথ পুনর্বাসন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান এনসিপির সদস্য সচিব। সব মিলিয়ে বিএনপি ও এনসিপির এই নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎকে দেশের রাজনীতিতে নতুন এক সহযোগিতামূলক ধারার সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।